একজন মুসলিম নাবালক বা নাবালিকার সম্পত্তি তার ভরণ পোষণ, শিক্ষা, চিকিৎসা বা মৌলিক প্রয়োজনের জন্য যদি তার পিতা না থাকে, অন্য কোনো অভিভাবক বিক্রি করতে হয়, তাকে অবশ্যই কোর্টের পারমিশন এনেই বিক্রি করতে হবে। নাবালকের সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে তার পিতা মুসলিম নাবালক মুসলিম সন্তানের ক্ষেত্রে তার পিতা চাইলে উইদাউট পারমিশন অফ কোর্ট, অর্থাৎ কোর্টের পারমিশন ছাড়া তার সম্পত্তি বিক্রি করতে পারে, অর্থাৎ রেজিস্ট্রি দিতে পারে। এবং যদি পিতা না থাকে, সেক্ষেত্রে ওই সন্তানের যে কোনো অভিভাবক, অর্থাৎ ধরেন মাতা যদি ওই নাবালক বা নাবালিকার সম্পত্তি বিক্রি করতে হয়, সেক্ষেত্রে তাকে অবশ্যই কোর্টের পারমিশন আনতে হবে। প্রথমে পারিবারিক আদালতে একটি মিস মামলা করে নাবালক বা নাবালিকার গার্ডিয়ানশিপ নিতে হবে। তারপরে একটি অনুমতি মিস মামলা করে আপনার নাবালক বা নাবালিকার সম্পত্তি বিক্রয়ের জন্য অনুমতি নিতে হবে। এখন শুধু অনুমতি নিয়েই শেষ না, অনুমতিটি নেওয়ার পরে আপনার ওই সম্পত্তিটি বিক্রি করতে হলে আপনাকে প্রথমে একটি দলিল রেডি করতে হবে। দলিলটি রেডি করে সম্পাদন করে আদালতে দাখিল করতে হবে এবং আদালত ওই মামলার যেই সম্পত্তি বিক্রয়ের জন্য অনুমতি নেওয়া হয়েছে সেই সম্পত্তির মামলার নথিটি চেক করে আপনার ওই দলিলে তফসিলে এবং ওই দলিলে স্বাক্ষর প্রদান করবেন। তারপর ওই দলিলটি এনে নাবালক বা নাবালিকার পক্ষে তার মাতা বা অন্য যে অভিভাবক আদালতের অনুমতি এনেছেন তিনি ওই জমিটি রেজিস্ট্রি দিতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। একজন মুসলিম নাবালক বা নাবালিকার সম্পত্তি তার ভরণ পোষণ, শিক্ষা, চিকিৎসা বা মৌলিক প্রয়োজনের জন্য যদি তার পিতা না থাকে, অন্য কোনো অভিভাবক বিক্রি করতে হয়, তাকে অবশ্যই কোর্টের পারমিশন এনেই বিক্রি করতে হবে। এখন হিন্দু নাবালক নাবালিকার ক্ষেত্রে বিষয়টি হচ্ছে ভিন্ন। হিন্দু নাবালক নাবালিকার ক্ষেত্রে যদি পিতা থাকে, পিতাই তার স্বাভাবিক অভিভাবক, সে চাইলে নাবালকের সম্পত্তি বিক্রি করতে পারবে। এবং পিতার অবর্তমানে পিতা যদি মারা যায়, পিতা না থাকে, সেই ক্ষেত্রে আপনার ওই নাবালক বা নাবালিকার মাতা ওই সম্পত্তি উইদাউট পারমিশন অফ কোর্ট, অর্থাৎ কোর্টের পারমিশন ছাড়াই ওই সম্পত্তি বিক্রি করতে পারবে, অর্থাৎ ওই নাবালকের পক্ষে যে কোনো জমি বা সম্পত্তি রেজিস্ট্রি দিতে পারবে। আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো নাবালকের সম্পত্তি, সে হিন্দু হোক মুসলিম হোক, কিভাবে বিক্রি করা যায়। যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে আমার পেজটি ফলো করে দিবেন এবং ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিবেন। যারা ইউটিউবে দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিবেন।